পর্যটক প্রিয় ভোলাবাসী, আমরা দেখাচ্ছি ভোলা থেকে দশমিনা, পটুয়াখালীর দশমিনা উপজেলার হাজিরহাট যে স্টেশনে আসবেন, লঞ্চঘাটে আসবেন, সেই লঞ্চঘাটটি দেখাচ্ছি। এই লঞ্চঘাট থেকে হচ্ছে ভোলার দশমিনায় মানুষ যাতায়াত করে ঘোষেরহাট দিয়ে হচ্ছে দশমিনা পর্যন্ত হাজিরহাট, সেই লঞ্চঘাটটি আপনাদেরকে দেখাচ্ছি। এই লঞ্চঘাটের পল্টনটি দেখাচ্ছি। সেই পল্টনটি আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি দশমিনা উপজেলার যে সকল নেতৃবৃন্দ রয়েছে তাদের ছবি দেখা যাচ্ছে। এখানে স্থানীয় এমপি শাহজাদা, তার ছবি দেখা যাচ্ছে। আমরা ঘাটটি দেখাচ্ছি। আপনারা পিছনে যে অংশ দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ভোলার অংশ, আর এই পাশে হচ্ছে দশমিনার অংশ, সেটি দেখা যাচ্ছে। এখানে আসলে আজকে হচ্ছে 20শে জুন, হচ্ছে ঝড়াঝীর্ণ অবস্থা, এবং হচ্ছে এখানে হচ্ছে রাস্তার মধ্যে অনেক হচ্ছে এইভাবেই হচ্ছে এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই রাস্তা এবং হচ্ছে বিদ্যুতের যে অবস্থা সেটি দেখা যাচ্ছে। সামনে পাকা রাস্তা রয়েছে সেইটুকু। এবং আমরা যদি দেখাই, এটি হচ্ছে দশমিনার ঘাট, হাজিরহাট ঘাট। এইখান দিয়ে হচ্ছে ভোলা থেকে চরপেশন ঘোষেরহাট হয়ে এখানে একটি মসজিদ রয়েছে, অনেক পুরনো একটি মসজিদ। সেই মসজিদটির কারণেই হয়তো নদী এখানে হচ্ছে স্টপ করেছে ভাঙা, এবং হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি নদীর পাড়েই মসজিদটি। আসলে একটি আশ্চর্যজনক, হয়তো দীর্ঘদিন পর্যন্ত এই মসজিদটি এখানে রয়েছে, এবং আল্লাহর রহমতে এই মসজিদটির কারণে হয়তো এখানে নদী ভাঙেনি, এবং হচ্ছে ব্লক বানানো হয়েছে সেটি দেখতে পাচ্ছি। আপনারা পিছনে যে অংশ দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ভোলার অংশ, সেটি ভোলার অংশ লালমোহন। এবং আমরা দেখাচ্ছি দশমিনার যে হাজিরহাট লঞ্চঘাট সেটি দেখাচ্ছি। এটি হচ্ছে হাজিরহাট লঞ্চঘাট। যারা হচ্ছে ভোলার চরপেশন ঘোষেরহাট থেকে পটুয়াখালীর দশমিনা গলাচিপা যাতায়াত করেন নিয়মিত, তাদের জন্য এই ঘাটটি হচ্ছে সবসময় তারা ব্যবহার করতে পারবেন। এই ঘাট দিয়ে বের হয়ে অনেক সময় হচ্ছে পটুয়াখালী সদর হয়ে বরিশাল এবং হচ্ছে ঢাকার উদ্দেশ্যেও যাতায়াত করা যায় খুব সহজেই। স্পিড বোটে 200 টাকা নেয়, এবং হচ্ছে নর্মাল যেই লঞ্চ রয়েছে ট্রলারে করে হচ্ছে 140 টাকা করে নেয়। তো আমরা ওখানে একটি ট্রলার দেখতে পাচ্ছি, সেই ট্রলারটি ছোট একটি ট্রলার, বাট হচ্ছে আমরা অন্য সময় আপনাদেরকে পরিপূর্ণ ভিডিও দেখাবো। পর্যটক, আমরা চলে এসেছি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার হাজিরহাট লঞ্চঘাটে। সেই লঞ্চঘাট থেকে যাব দশমিনা সদর পর্যন্ত। আপনারা যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দশমিনা সদরে যাওয়ার রাস্তা। আমরা ভোলার চরপেশনের ঘোষেরহাট থেকে এসেছি, সেখান থেকে স্পিড বোটের মাধ্যমে নদীর এই পাড়ে এসেছি, এবং মাত্র 20 মিনিটে চলে এসেছি। তারপর থেকে আমরা এখন যাব দশমিনার হচ্ছে রাস্তায়। আমরা যাচ্ছি হাজিরহাট থেকে দশমিনা রাস্তা পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তাটি আমরা দেখাচ্ছি। এখানে স্থানীয় শাহজাদা মহিউদ্দিন তিনি রয়েছেন, তার এলাকাটি আমরা আজকে পরিদর্শন করব। আজকে 20শে জুন 2024 হচ্ছে রাস্তাটি আমরা পরিদর্শন করবো। আপনারা দেখতে পাচ্ছেন দশমিনার রাস্তা। রাস্তাটি অনেক সরু, এই রাস্তাটি চওড়া করা উচিত, যেই চওড়া করার মাধ্যমে হচ্ছে মানুষ সহজে হচ্ছে যাতায়াত করতে পারবে, এবং হচ্ছে পটুয়াখালী সদরের সাথে এবং বরিশালের সাথে এই রাস্তাটির মাধ্যমে ভোলার একটি আন্তঃসংযোগ তৈরি হবে। সেই তৈরি হওয়ার জন্য এবং দশমিনা, গলাচিপা, বাউফল এই 3টি উপজেলার সমন্বয়ে হচ্ছে এই রাস্তাটি যাতে বড় করে নির্মাণ করা হয় হচ্ছে সেটি প্রত্যাশা করছি। আসলে এখানে যে অটোগুলো রয়েছে সেগুলো হচ্ছে রাস্তা ভালো না হওয়ার কারণে অনেকটা উপকূলের মতোই দেখাচ্ছে নর্মাল বাড়িঘর, সেটি কাজী কামদান এলাকার নাম থেকে সদর উপজেলায়। যদিও প্রকৃতি অনেক সুন্দর, চারপাশ দেখা যাচ্ছে অনেকটা ভরপুর, এবং গাছ অন্যান্য সব কিছু দেখে পাচ্ছে। রাস্তাটি অনেক চওড়া হয়ে হয়, সেখানে খেজুর গাছ
হচ্ছে আমরা একটা বই দেখতে পাচ্ছি, কালার শিডিউল দেখা যাচ্ছে। আমরা ট্রাভেল পোস্টের নিকট প্রথম দিন আমরা এভাবে ঘুরতে আসি, ঘুরতে এসে আমরা দেখছেন এবং উপজেলার হাজির হাট গ্রাম লঞ্চ দেখাচ্ছি, সুন্দর বাড়ি আমরা